সো হ্যালো সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি, কারণ আমার পেছনে বাঁশ হয়ে গেছে, এই মানে বাঁশ এসে গেছে। সো আজকে হচ্ছে কি আমাদের প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র জয়ন্তী, তো দ্যাটস ওয়াই সে কারণে আজকে পুরো নাচের লুক, নাচটা তো দেখাতে পারবো না তো কপিরাইটের জন্য। সো সেই জন্য পুরো দেখাবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর বাঁশ হয়েছে এই কারণে বলছি, আমি যেহেতু ম্যারিড, তো আমি একটা গান চুজ করেছিলাম যে হচ্ছে কতবারও ভেবেছিল গানটা, ওটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ। তো দ্যাটস ওয়াই আমার যেহেতু বিয়ে হয়ে গেছে ওই গানটা একদমই ভালো হবে না, সো আমি সেই গানটা কাট। দেন আমি আরেকটা যে চুজ করেছিলাম গান মনো মোড়ো মেঘের সঙ্গে, আনফর্চুনেটলি ওই গানটা আরেকজনও চুজ করে গেছিলো, দ্যাটস ওয়াই সেই গানটাও ক্যান্সেল করতে হয়েছে। আর সেটা আমি জানতাম না, সেটা আমি কালকে প্রোগ্রাম মানে আজকে প্রোগ্রাম কালকে আগের দিনকে আমি জানতে পেরেছি কি ভাই বাঁশ কীরকম চলে এলো। তো যাই হোক, তো কালকের মধ্যে আমি একটা অন্য গান চুজ করেছি কালকে বিকেলবেলা এই দুপুরের টাইমে, আর আমি কিছুটা প্র্যাকটিস করেছি। দেন আমি আজকে ফাইনাল স্টেজে করব, কি করব আমি নিজেও জানি না। সো তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে ফুল লুক নিয়ে। এখন তোমাদের টাটা বাই বাই। তো আমি কিন্তু প্রত্যেকবারে পুরোপুরি রেডি হওয়ার আগেই কিন্তু আলতাটা পরে নিই, নয়তো আমি বুঝতে পারি না আর ঠিক করে পরাও হয় না, ঘেটে যায় প্লাস আবার শাড়িতে লেগে যায়। তাও এখানে কিন্তু পরতে গিয়ে আলতে মানে একটুখানি ছিটকে পড়েছে আলতাটা সাদা স্ল্যাক্সের ওপর, যার কারণে একটুখানি লালও হয়ে গেছে। তারপরে আমার তখন আর কিছু করার ছিল না যে আমি চেঞ্জ করে নেবো, যাই হোক কী আর করা যাবে। আর আমি কিন্তু প্রত্যেকবার এইভাবেই রেডি হই, যেটা আমি কোনো বাড়ি দেখাই না, বাট স্টিল হয়ে দেখালাম, ঠিক আছে। এখানে আবার কেউ কিছু খারাপ ভেবো না, ভিডিওটার মধ্যে কিন্তু কোনো খারাপ নেই। আর সেদিনকে এতটা পরিমাণে গরম ছিল জাস্ট বলবার মতো না, সেদিনকে আমি 3বার মেকআপ করেছি, তারপরেও কিন্তু উঠে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে মিনস পুরো গলে গলে পড়ছে, গলে গলে পড়ছে। আমি আর ভালো লাগছে না, লাস্ট ফিনিশিং ভেবেছি আমি আর মেকআপ করবো না, আমি না মেকআপ করে আমি নাচ করতে যাবো। যাই হোক, তারপরে কিন্তু আমার এখানে আলতা পরা পাটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। তো আমার কস্টিউম রেডি হয়ে গেছে, আমার চুলও রেডি হয়ে গেছে। দেন আমি এখন মেকআপ করবো, দেন আর যেগুলো পরা আছে সেগুলো পরবো। আমার চোখটা ঘুমেই ঢুলঢুলু করছে, যদি আমি ঘুমিয়ে পড়েছিলাম 5টার সময় উঠেছি, সো ফানি না, তারপরও ন্যাকামো করছি। যাই হোক, তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে ফটাফট। সো এই হচ্ছে কি আমার ফাইনাল লুক, এটা পুরোটা আমি দেখাবো ওখানে গিয়ে, কারণ এখানে দেখানো পসিবল না। আর অলরেডি 6:30 বেজে গেছে, সো চলো তাহলে প্রোগ্রামের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা বাই বাই। একটা লেট করে ফেলেছি, জানি না প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে কিনা। ক্লাবের ভেতরে একদম ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সব গান শুনছি, আমার একবার শোনা গেছে, তাই আমি এখন সবাইকে ডিস্টার্ব করতে এসেছি। আর তুই আমার ব্লগে আই যে আছে, সবাই খুব এক্সাইটেড আছে ভীষণ পরিমাণে। তুই বলতে চাস ও অবস্থা খারাপ, ও কি বলতে তুই বলবি? সব লজ্জায় মরে যাচ্ছে, আমার মতো কেউ নির্লজ্জ না, সত্যি কথা। তো ফার্স্ট নাচ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গেছিলাম চেঞ্জ করতে, দেন ক্লাব থেকে চেঞ্জ করে বেরিয়ে আসার পরে আমি আমার টিফিন নিতে গেছিলাম। দেন একটা দাদা আমাকে নর্মাল টিফিন দিয়েছিল, বলে এই টিফিনটা খা, তারপরে পরে তোদের টিফিন নিয়ে যাস। আবার কত ভালো, আমার যে খিদে পেয়েছে সেটা দাদাটা বুঝেছিল। যাই হোক, তো আমরা কিন্তু এক্সট্রা একটা টিফিন পেয়েছিলাম, সেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর এই হচ্ছে কি আমার নেক্সট লুক, যেটাতে আমাকে হেল্প করেছে হচ্ছে কি মাম্পি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট স্টিল গরম এত লাগছিল যে গরমের মধ্যে আমার আর্ধেক মেকআপই গলে গলে পড়ছিল, জাস্ট কিছু বলার ছিল না। আবে দেখিনি রে, সব হাঙুড়ে গাইস, সব হাঙুড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বুঝি একটা এ দাঁড়া দাঁড়া, এ একটা দিন সবাই ওই যে ওই আরেক হাঙুড়ে ওদিকে বসে রয়েছে গাইস, এই যে হাঙুড়ে পাবলিক। মঞ্চে উপস্থিত ভাগ হয়ে করে দিচ্ছে। আজকে আমাদের তুই কেমন, তোকে আমি এই ভিডিওটা পোস্ট করে দেবো। দেবাশিস দত্ত আমাকে দে আল্লাহ को दे दो, আল্লাহ को दे दो। মাম্পি পাইনি ভাই, মাম্পি পাইনি, মাম্পি পেয়েছে
নাকি? এই গুরু আমাদের মধ্যে দক্ষিণা উপস্থিত আছেন আজকের আমন্ত্রিত একটা 5 টাকার কেক থেকে এইটুকু ভাগ পেয়েছি গাইস, এই যে পরবর্তী আমন্ত্রিত অতিথি রাজু এরা দাস, সব এইটুকুটুকু পেয়েছে। তাকে যাই হোক, আমরা তাদের সম্মান thank you. জানাবো, ভালোবাসা জানাবো। তো আমরা এখন খিদে পেয়েছে, আমি আর রিম্পি যাচ্ছি মোড়ে খাবার নিয়ে আসতে, কারণ অনেক জোর খিদে পেয়েছে আমার। অনেক টাকা নিয়েছি গাইস, এত টাকা তোমরা জীবনে দেখোনি, ঠিক আছে? কত টাকা বলতো রিম্পি, বলে দাও কত টাকা? 20 টাকা। ইয়েস, বুঝে গেছো আমরা কত বড় লোক। আমরা মোড়ে ঢুকতে ঢুকতে বলবো চলে এসেছে গাইস। তো আমার আউটফিটটা আমি দেখাবো পরে, এখন আমি দেখাতে পারছি না। এখন আমার জোর খিদে পেয়েছে, আমি আমার খিদে সহ্য করতে পারি না তাই। আর এনিওয়ে টাকাটা ঝিনিয়ে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক টাকা নিয়ে এসেছি। আই হোপ আমার ভিডিওটা তুমি দেখছো জিনিদি, তোমার জন্য ফ্লাইং কিসটা। লেস ওয়াও, হেভি লাগছে না দেখতে? মোটেই না, আমি একদম কি বলে কার মতো এসেছে, কুরকুরে নিতে বলেনি ভাই। এই মরা খেয়ে ওটা নিবি? ও মা সরি, মন যদি পরে তো মারা খেয়ে দেখি কেন লেস ফেস নেই না। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন 11টার মতো বাজে। এখন আমরা বাড়ি যাবো, জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, সবার টিফিন নেওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, ওই জন্য কি ফোন করছিল? এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন সবাই এখন বাড়ি চলে যাবে, তো আমরাও এখন বাড়ি যাচ্ছি। টাটা বাই বাই কালুয়া। তো আমাদের কিন্তু প্রোগ্রাম সবারই কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভীষণ আনন্দ করেছিলাম সেদিনকে, অনেক মজা হয়েছিল। আর তারপরে এই হচ্ছে গিয়ে টিফিন দিয়েছিল, এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য। আর যেটা আমি একটা এক্সট্রা পেয়েছিলাম, মানে যেটা আমাকে সায়ন্ত দিয়েছিল আমার খিদে পেয়েছিল বলে, সেটা কিন্তু আমি সবাই মিলে খেয়েছিলাম। তোমরা দেখেছো আমি কোনো কিছু জিনিস একা খাই না, সবাইকে দিয়েই খাই। যাই হোক, তো এটাই আমার টিফিন। তো সেটা আমি পরের দিন এসে খুঁজছিলাম, কারণ সেদিনকে আর ভিডিও করার ইচ্ছা ছিল না তাই। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু করে দিও। তো বাই বাই।